আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো, তো সেটা জানি না কার কাছে কেমন টপিকটা লাগবে। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার রয়েছে। এবং এই বিষয়টা আমি মোটামুটি কালকে সকালের দিকে জেনেছি, এবং সকালে জানার পরও আমি দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে এই আপডেটটা ছড়াছড়ি যাচ্ছে, প্রায় সমস্ত ফেসবুক পেজে এটা নিয়ে লেখালেখি হচ্ছে, বলা বলি হচ্ছে। তো বিষয়টা কি? তো বিষয়টা হলো এটাই যে আল্লু অর্জুন তার রিসেন্টলি ছবি রিলিজ করেছে পুষ্পা 2, সেটা আমরা জানি, এবং সেটা বক্স অফিসে কী করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে বিষয়টা হচ্ছে এটাই যে আল্লু অর্জুনের এই পুষ্পা 2 ছবিটা দেখতে গেছিলেন কিন্তু আমাদের অন্যতম একজন পছন্দের হিরো জিদ্দা। তো জিদ্দা তিনি কিন্তু পুষ্পা 2 দেখেছেন, এবং পুষ্পা 2 দেখে তার কেমন লেগেছে সেই বিষয়ে তিনি কিন্তু একটা রিটুইট করেছেন, একটা টুইট করেছেন। এবং এইটা একটা স্বাভাবিক ব্যাপার যে একজন মানুষ বা কেউ, কোনো একজন হিরো, সে সিনেমাটা দেখেছে এবং তার ভালো লেগেছে বা কেমন লেগেছে সে তার প্রতিক্রিয়াটা জানিয়েছে সেখানে। এবার বিষয়টা হচ্ছে কি, যখন অপর দিক থেকে সেই স্টার যখন একটা রিপ্লাই দেয়, সেটা কিন্তু বিরাট কিছু একটা মুহূর্ত হয়ে যায়। এবং কেন আমি বলছি তার কারণ হচ্ছে, দেখুন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জিদ্দাকে যেভাবে ছোট করা হয়, আমার সম্ভবত মনে হয় না যে কোনো স্টারকে সেইভাবে ছোট করা হয়। কারণ জিদ্দাকে যে যা খুশি বলে, কেউ বলে যে ফ্লপ চাঁদ, কেউ যা খুশি, মানে জিদ্দার কেরিয়ারে হিট নেই, জিদ্দার কোনো ছবি ঠিক নেই, জিদ্দা ভালো করতে পারে না, এরকমভাবে বিভিন্ন রকমভাবে নেগেটিভিটি করা হয় জিদ্দার ছবি নিয়ে। এবার দেখুন, ছবির মান কোয়ালিটি সেই বিষয়ে আমি পরে আসছি, বাট বিভিন্ন রকমের যে সিনেমা ভিত্তিক যে অনুষ্ঠান বলি বা সিনেমার বিভিন্ন বিষয়বস্তু, বা এক কথায় বলতে গেলে জিদ্দাকে সাইডে রেখে আমাদের কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি চলে। এক কথায় বলতে গেলে জিদ্দা পুরো নিজের একার দমে একার সাইডে কিন্তু চলে, এটুকু বলতে পারি। কিন্তু সেই জিদ্দাকে নিয়ে বিভিন্ন মানুষ এরকম কটাক্ষও করে যে এটা তো বাংলাতে একটা হিট দিতে পারে না, একে আবার কে চেনে, বাংলার বাইরে একে আবার কে চেনে। তো ফাইনালি আজকে জিদ্দার এই টুইটটা যখন আল্লু অর্জুন রিটুইট করে একটা তাকে বলছে থ্যাঙ্কস গারু। তো গারু মানে ওখানে কিন্তু একটা, আমরা জানি গারু মানে কিন্তু একটা কাউকে সম্মান যখন কাউকে দেওয়া হয়, বা গুরু টাইপের কাউকে সম্মান, বা এমনি বলা হয় যে একটা বন্ধুত্বর খাতিরে বা কাউকে চেনে তাকে ধরো একটু ভালোবেসে যখন কেউ বলে, সেই কথাটা গারু হিসেবে তারা বলে। তো এখানে দেখা যাচ্ছে যে জিদ্দাকে কিন্তু আল্লু অর্জুন অবশ্যই চেনে। তো আমরা যতই আল্লু অর্জুন বলছি, আমরা যতই জিদ্দাকে নিয়ে কটাক্ষ করি না কেন, বিভিন্ন জায়গার যারা হিরো রয়েছে না, তাতে আপনি যে কোনো হিরোকে তুলে নিন, দেখবেন সেই হিরোরা কিন্তু একে অপরকে চেনে। এবং একটা কথা বলে রাখি, উপেন্দ্র কানাডা ইন্ডাস্ট্রির উপেন্দ্র, তার সাথে কিন্তু জিদ্দার রীতিমতো একটা বন্ধুত্ব রয়েছে। এবং আরেকটা জায়গায় বলে রাখি, একটা জায়গায় বলি যে আমার ঠিক মনে পড়ছে না, আমি জানি না এ কথাটা আমি কোথায় একটা শুনেছিলাম বেশ, যে একদিন ঋত্বিক রোশনের সাথে জিদ্দার দেখা হয়েছিল, এবং সে জিম করছিল, এবং জিদ্দ নাকি সেখানে জিম না কিছু একটা করতে গিয়েছিল। এবং সেখানে যখন ঋত্বিকের সাথে ওটা দেখা হয়, এবং তো সে তখন বলে যে তুমি তো বাংলার বড় সুপারস্টার জিৎ। তখন সে বললো আপনি কি করে জানলেন? তখন সে বলে যে আমরা একটা সিনেমার ছবি করলেও আমরা সমস্ত সিনেমায় কে হিরো, কে কেমন সিনেমা করে, সে সমস্ত বিষয়ে খবর রাখি। তো বুঝতে পারছেন যে আজকে আল্লু অর্জুনের মতন একজন বড় স্টার, যে কিনা শাহরুখ সলমান খানের থেকেও এখন উঁচু জায়গায় চলে গেছে এই মুহূর্তে পুষ্পা 2 দিয়ে, তো তিনি জিদ্দার এই টুইটটাকে রিটুইট নাই করতে পারতেন, কিন্তু করছেন। তার কারণ সে জিদ্দাকে কতটা রেসপেক্ট করে, কতটা সম্মান করে। এবং জিদ্দাকে আমরা সম্মান না জানাতে পারলো, বাইরের দেশের অভিনেতারা তারা কিন্তু তাদের একে অপরের অভিনেতাদের কিন্তু সম্মান জানাতে জানে, এটা কিন্তু তারা প্রমাণ দিল। তো এটুকুই বলার দরকার ছিল যে জিদ্দারকে চেনে কতজন মানুষ, সেটা মোটামুটি আর বলার মানে আক্ষেপ রাখে না। আল্লু অর্জুনের টুইটটাই যথেষ্ট। এবার জিদ্দাকে নিয়ে ছোটো করার আগে অন্তত 5 মিনিট এই সমস্ত বিষয়গুলো একটু খোঁজ খবর রাখবেন। সবসময় দেখুন, সব হিরোর সবসময় ছবি বিশাল কিছু কালেকশন করে না, তার মানে এটা নয় যে সেই হিরোটা কোনো স্টারডামই নেই, কোনো সেই হিরোটাকে কেউ চেনেই না, এরকম কিন্তু নয়। সেই হিরোটারও একটা সময় আসবে, একটা সময় গিয়েছিল যখন এসআরকেরও পরপর 6-7 বছর কোনো ছবি চলেনি, তারপরে কিন্তু পাঠান দিয়ে একটা অবিশ্বাস্য কামব্যাক করেছিল। তো হতেই পারে জিদ্দার এমন একটা ছবি আসবে, সেই ছবিটা হয়তো বাংলায় রেকর্ড করে দেবে, হতে পারে। তো সেই জন্যে কাউকে এখন খারাপ পরিস্থিতি বা খারাপ সময় দিয়ে যাচ্ছে বলে তাকে যে নোংরা কথা বলবো, তাকে যত পারবো ছোট করব। কারণ
সে যে জায়গাটা অ্যাচিভমেন্ট করেছে আমরা সেই জায়গায় কোনোদিনই অ্যাচিভমেন্ট করতে পারবো না। অর্থাৎ আমরা যখন তার মতো কোনোদিন হতে পারবো না, সে যেটা করছে আমাদের সেটা তার কাজটাকে সম্মান করা উচিত। যদি আমার ভালো না লাগে আমার দরকার নেই সেই বিষয় নিয়ে কোনো কথা বলার, বাট তাকে কোনো রকম কোনো অসম্মান করাটা উচিত নয় আমার মতই বলে। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।